আজকে কোনো রেসিপি নয়, নিয়ে এসেছি বিরিয়ানি তৈরি করার জন্য খুবই ইজি একটা মশলা, যে মশলাটা দিয়ে বিরিয়ানি, তেহারি, সব রকমের বিরিয়ানি, মাটন, চিকেন অথবা বিফ যে কোনোটাই খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন যে কোনো সময়। চলুন দেখে নিই মশলা তৈরি করতে কী কী লাগছে। নিয়েছি 7-8টা এলাচি, 3 টুকরো মিডিয়াম সাইজের দারচিনি, 5 থেকে 6টা লবঙ্গ, 10 থেকে 12টা কালো গোলমরিচ, সেম পরিমাণে সাদা গোলমরিচ, নিয়ে নিচ্ছি 7-8টা কাবাব চিনি। এখানে নিয়ে নিয়েছি একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটা কালো এলাচ, একটা স্টার ফ্লাওয়ার, 3টা তেজপাতা, এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ শুকনো ধনিয়া, 1.5 চা চামচ পরিমাণ শুকনা জিরা, 1.5 চা চামচ পরিমাণ শুকনা মৌরি। এখন কাজু বাদাম আর কাঠবাদাম মিক্স করে 6 টুকরো নিয়ে নিয়েছি। চাইলে এখানে চীনা বাদামও ব্যবহার করা যেতে পারে। 2 টুকরো শুকনা মরিচ নিয়ে নিচ্ছি, এটা অপশনাল, যারা ঝাল খেতে না চান তারা নাও দিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি 5 থেকে 6 টুকরো জয়ত্রী। মোটামুটি সবগুলো মশলা আমার নেওয়া হয়ে গিয়েছে। আমি যতটুকু পরিমাণ নিয়েছি এতে মিনিমাম 4 থেকে 5 কেজি পরিমাণের বিরিয়ানি অথবা তেহারি রান্না করে ফেলা যাবে। আপনারা যদি আরও বেশি পরিমাণে বা বেশি করে রাখতে চান সেক্ষেত্রে মশলাগুলো বাড়িয়ে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। সবগুলো মশলাকে আমি ভালো করে একটু রোস্ট করে নেব। রোস্ট করার সময় অবশ্যই একটু লো ফ্লেমে হিট দিয়ে তারপরে সব মশলাগুলো হালকা করে ভেজে নিতে হবে। তবে সবচেয়ে বেস্ট হয় চুলার নিচে একটা প্লেটে রেখে যদি এটাকে কয়েকদিনের জন্য একটু হিট করে শুকিয়ে নেওয়া যায় অথবা রোদ্রের তাপে একদিন একটু শুকিয়ে নেওয়া যায়, তাহলে এটার ফ্লেভার এবং এটার টেস্ট একদম পারফেক্ট থাকবে। আমার সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে একটু টেলে দেখাচ্ছি। মশলাটা 10 মিনিট আমি হালকা হিটে ভেজে নেওয়ার পরে একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং এটাকে ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে, কারণ আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে যেহেতু গ্রাইন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে পাটায়ও বেটে গ্রাইন্ড করে নিতে পারেন। তো মশলাগুলোকে আমি একটা গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পাউডার করে নিয়েছি। তো দেখুন পাউডারগুলো কিন্তু একেবারে মিহি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা রান্না করে ফেলতে পারেন অথবা একটা কাচের জারে অথবা বয়মে ভরেও কিন্তু 2 মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন। এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এত মজা হয়, আপনারা যদি একবার করে দেখেন তাহলে এটার টেস্ট বুঝতে পারবেন। আপনারা বলবেন বাইরে গিয়ে আর বিরিয়ানির মশলা কিনে আনার কোনো প্রয়োজন নেই। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে। যেহেতু সামনে ঈদ, তাই এরকম বিরিয়ানির মশলা এখনই করে ফেলুন। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নতুন নতুন দারুণ রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেই মশলাটাকে কিভাবে রান্না করতে হবে। রান্না করার জন্য আমি এখানে আজকে 2 থেকে 3 চা চামচ পরিমাণ মশলা নিয়ে নিচ্ছি। যেহেতু আমি 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি পোলাও চাল রান্না করছি, তাই 1 কেজির জন্য আপনারা 2 থেকে 3 চা চামচ পরিমাণ মশলাটা নিয়ে নেবেন এবং এর সাথে কুসুম গরম পানি দিয়ে মশলাটাকে 15 মিনিটের জন্য সোক করে রাখবেন। তারপর মাংস কষানোর সময় এই মশলাটাকে মিশিয়ে দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বিরিয়ানি তৈরি করে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা দেখার পরে আমার মনে হয় বিরিয়ানির মশলা তৈরি করা আপনাদের জন্য একদমই কঠিন মনে হবে না। তো ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন আর একটা পর্বে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।